রাতারাতি শতাধিক জমি চুরি, তৃণমূলের মানস ভূঁইয়ার অমানবিক কাণ্ড, কুচো নেতা থেকে কেষ্টবিষ্টু। তৃণমূল যেতেই একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস, দম্ভ অহংকার সবশেষ নেতাদের। দুর্নীতি তোলাবাজ সিন্ডিকেটের অভিযোগে নেতারা এখন জেলে যাচ্ছেন। নেতারা গত 15 বছর ধরে যেসব মন্তব্য করেছেন তার জন্য এখন তারা পস্তাচ্ছেন। মদন থেকে কুণাল, দেবাংশু থেকে তৃণাঙ্কুর, একের পর এক নেতাদের মন্তব্যে তুলকালাম। অন্যদিকে অনুব্রত মণ্ডল থেকে মানস ভূঁইয়া, প্রত্যেকে এখন বুঝতে পেরেছেন যা করেছেন সব ভুল। শীর্ষ নেতৃত্বই নেই এখন পাশে, মুখে যতই বলুক ব্যাট ধরে ছক্কা হাঁকানোর এখন নেই। মানস ভূঁইয়া একের পর এক বেলাগাম মন্তব্য করে গেছেন। কসবা কাণ্ডে প্রাক্তন সেচমন্ত্রী বলেছিলেন, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রব, কি সর্বনাশ। একটা ঘটনা ঘটলেই গেল রে, কি সর্বনাশ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে রবিবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। ভাইরাল হয়েছিল প্রাক্তন সেচমন্ত্রীর মন্তব্য। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূলের উন্নয়নের সংলাপ ও মঞ্চ থেকে মানস ভূঁইয়া বলেছিলেন, রবীন্দ্রসঙ্গীত চলবে, তার সঙ্গে একটু ডিজে ঢাক ঢাক করে বাজবে। অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে, বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক ঢাক করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন। এখানেই শেষ নয়, স্টেজে মানস ভূঁইয়া সায়নীকে একটি কথা বলেছিলেন। শোনাবো একবার সেই ভাইরাল মন্তব্য। একবারের জন্য এইসব নেতারা ভাবেননি পরবর্তীতে কি হতে পারে। নাগাড়ে একের পর এক বলে গেছেন। একবারের জন্য এসব নেতারা ভাবেননি পরবর্তীতে কি হতে পারে। কোথায় মানস ভূঁইয়া এখন? মানস ভূঁইয়ারও তো অনেক কুকীর্তি সামনে আসছে। জোর করে জমি দখলের অভিযোগ উঠেছিল মানস ভূঁইয়ার বিরুদ্ধে। তার প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে সবং থেকে কাঁথি গিয়েছিলেন অভিযোগকারী চাষিরা। 19 সাল থেকে তদানীন্তন মমতা সরকারের তৃণমূলপন্থীরা আমাদের জমিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পর আমরা হাইকোর্টে দ্বারস্থ হই। সেখানে আমরা প্রথমে বিডিও, বিএলআরও, ওসি, এসপি, ডিএম সাহেবের এবং এডিএম এর কাছে অভিযোগ করি। কিছু কার্যকরী নেওয়ার জন্য আমরা মহামান্য উচ্চ আদালতে যাই। সেই নির্দেশকে কার্যকরী না করাইবার জন্য মানস ভূঁইয়ার প্রচেষ্টায় তাদেরকে প্রভাবিত করে ভুল তথ্য পরিবেশন করে আমাদের জমিকে অধিকৃত করে রাখছে। এই জন্য আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আমরা দ্বারস্থ হয়েছি, যাতে আমরা কৃষকগণ জমি ফেরত পাই। পালা বদল হতেই সরব সবংয়ের কৃষকরা। পাল্টা তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে মানস রঞ্জন ভূঁইয়া বলেন, তৃণমূলে অনেক অত্যাচার হয়েছে। দুজন সাংবাদিক রিসার্চ করুন, বলুন আমাকে উত্তর করতে হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এটা কি শুভেন্দুবাবু জানেন না? আমার উপর কি অত্যাচার হয়েছিল তৃণমূলের, শুভেন্দুবাবু কি জানেন না? অমল পান্ডা জানেন না? তিনিও তো আসামি হয়েছিলেন। এখন কি নিজের পিঠ বাঁচাতে এসব কথা বলছেন মানস ভূঁইয়া? কৃষকদের তাহলে এতদিনের অভিযোগ কি সব মিথ্যে? আগামী দিনে কোন দিকে এগোয় জল, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।